কথায় আছে না, লাখ টাকার যে ধান খায় ছাগলে নাকি যেন আছে না, 100 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা কেরাসিন তেলই বলেন যদি দেন, দুধটা নষ্ট হয়ে যাবে না? তো সেরকমই এই ওসমান হাদির উপরে কিছু কীট পতঙ্গ হামলা করছে, যারা এই পৃথিবীতে যাদের কোনো মূল্য নাই, তারা থাকলেও যা, না থাকলেও তা। এই জন্যই এসব ধান খেতে বা জমি খেতে যখন বিষ দেওয়া হয় কীটনাশক মারার জন্য, ঠিক সময় যদি কীটনাশক দেওয়া না হয়, ফলন যেরকম ভালো হয় না। তেমন আমি খুবই সাপোর্ট করি বাংলাদেশের অন্য যে কোনো প্রধানমন্ত্রীর থেকে পিছনে যারা আসবে, সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে ভালো মানুষ বা এরকম গুণী মানুষ ক্ষমতায় থাকতে পারবে কিনা আমি জানি না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সে অনেক কিছু করছে। কিন্তু একটা বিষয় সাধারণ জনগণ মনে করে যে আপনি মানে কথা আছে না, যেমন কুকুর তেমন মুগুর। তো যারা চলে গেছে এই 15 বছর শাসন করে, তাদেরকে আপনি তাদের মতন করে শাস্ত করা উচিত ছিল, তাদের মতো করে। কারণ আপনার কি বলবো, মানে যে যেরকম তার সাথে যদি সেরকম না করেন, তাহলে এরকম ওসমান হাদির মতো মানুষের, যাদের পৃথিবীতে বেঁচে থাকা দরকার আছে, বাংলাদেশের মানুষের জন্য দরকার আছে, ওই কীটনাশকগুলা নিধন না করার কারণে আজকে এই 1-1.5 বছর ধরে ইউনূস সরকার ক্ষমতায়। সে যদি ওই কীটগুলোকে যদি ঠিক মতন ধ্বংস করতো, তো আজকে এই ওসমান হাদির উপর হামলা হইতো না। বাংলাদেশে আপনি ভালো মানুষ, কিন্তু খারাপ মানুষকে আপনি ভালো দিয়ে মানুষ করতে পারবেন না। সোজা যেভাবে সোজা হয়, যে কুকুর যে লাঠি খাইলে সোজা থাকতে পারে, এরকম মানুষদেরকে ওরকম ব্যবহার করতে হয়। বাংলাদেশে ওসমান হাদির মতন মানুষ একদিকে, আর ওই চান্দা দল আর ওই পালায় যাওয়া আপা বাহিনী এদের থেকে বেশি মূল্যবান। ফেসবুকে দেখতেছি, আমার এসব দেখলে পরে যে কীটনাশকগুলো যে ভিডিওগুলো বানায়, ওসমান হাদি যে কোন বিল্ডিংয়ের ইট ভেঙে ফেলবে ভাষণ দিছিল, ওই ভাষণ দিয়ে আর ওসমান হাদিকে এখন হামলা করা হয়েছে, খুব খুশি। তো এই যে যারা খুশি হইতেছে, যারা কমেন্ট করতেছে ওসমান হাদির হামলার পক্ষে, যারা তাদেরকে কি চাইলে দেশের মধ্যে যারা আছে ওরা কি তাদেরকে ব্যবস্থা করা যায় না? তো সর্বোপরি যেটা বাংলাদেশের জনগণ মনে করে, আপনারা ওই 90 সালে যে রাজনীতি যে ভাষণ দিতেন, আগেও বলছি কথাগুলো, ওই লোভ দেখাবেন, বেকার ভাতা দিবেন, তারপরে দুর্নীতি দূর করবেন, এইসব কথা বাংলাদেশের মানুষ খাবে না। পুরাতন আমলের 91 সাল, 96 সাল, 2001 সালে ডায়লগ দিয়ে এই 25 সালে ক্ষমতায় আসা যাবে না। কিছু স্বার্থান্বেষী, কিছু ক্ষমতালোভী, কিছু মানুষ যারা ধান্দা করতে পারবে আপনাদের সাথে থেকে, তারা বাদে সাধারণ জনগণ আপনাদের সাথে নাই। আর ওই আপা আর চান্দা এদের পক্ষে আছে কিছু ছদ্মবেশী অন্ধবিশ্বাসী, এরা আর কি। এরা ছাড়া সাধারণ জনগণ যারা বাংলাদেশকে চায়, অন্য দেশের দাবিদারি করবে এরকম চায় না যারা, এটা 80% মানুষ বাংলাদেশের চান্দা দলের আপা দল বাদে। এই আগামী যদি সুষ্ঠু নির্বাচন হয়, সত্যিকারের সুষ্ঠু নির্বাচন হয়, কিছু অন্ধভক্ত যারা খারাপকে খারাপ, ভালোকে বলতে পারে না, তারা বাদে, আর এই সংখ্যাটা 10-15%, 20% সর্বোচ্চ। আপনারা বিভিন্ন সার্ভে দেখবেন, অনলাইনে ভিত্তিক, এগুলো প্রমাণ পেয়ে যাবেন। আজকে সম্পূর্ণ বাংলাদেশের সাধারণ জনগণ ওসমান হাদির পক্ষে আছে। এই যে এটা ওসমান হাদির ভয়েস কি, বাংলাদেশের ভয়েস, বাংলাদেশের মানুষের ভয়েস। সাধারণ জনগণ কথা বলতে পারে না, তাদের মনের কথাগুলো ওসমান হাদি বলে, এই জন্য ওসমান হাদি এত পপুলার এই অল্প সময় হয়ে গেছে। এই ধরনের মানুষ ইকুয়াল এইসব বাদ পড়া, পালায় যাওয়া এবং পুরাতন ডায়লগ দেওয়া দলের সমান। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ ওসমান হাদির পক্ষে। দেখেন কীভাবে তার ভোটের প্রচারণা করতেছে, টাকা দিচ্ছে মানুষ, কিন্তু সাধারণ চান্দা দলের পক্ষে কিন্তু এরকম নাই। ওই যে কিছু ওই শিয়াল শকুন আশপাশ দিয়ে ঘুরে ক্ষমতায় গেলে কামাইতে পারবে, এরা বাদে
আমরা বাংলাদেশের সরকারকে, আমরা বাংলাদেশের পক্ষে যারা, তাদেরকে ক্ষমতায় আনবো। আমরা সাধারণ জনগণ, জামাত ইসলাম, এনসিপি, আর যদি অন্য অন্য দল থাকে, এরকম আরেকজন আছে ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, এদেরকে সাধারণ জনগণ ক্ষমতা আনবে। বর্তমান যে সার্ভেগুলো, এইগুলোতে আমরা সবাই দেখতে পাচ্ছি। ইভেন আমিও ভোট দিব জামাত ইসলামকে এবার। এটা হলো খোলাসা কথাবার্তা। নির্বাচনে জনগণ ভোট পাইলে, সুষ্ঠু ভোট হলে আশা করি জামাত ইসলাম জিতবে, অথবা এনসিপি যদি ভালো প্রার্থী থাকে তাকে দেওয়া যাবে। যেহেতু এনসিপির এখন ওরকমভাবে প্রার্থী দিতে পারে নাই, সেই জন্য এনসিপি দেবো না। সোজা কথা, বাংলাদেশের পক্ষে জামাত কেন, অন্য যে কোনো দল যদি বাংলাদেশের পক্ষে থাকে, অন্যদেরকে যদি দালাল, অন্যদেরকে যদি তুষামুদি না করে আপা যেরকম করতো, তাদের মতোই যদি ফকা আর ফজা আর পিরহানা মাসরা যেরকম তসমাদি করতেছে, তাদের মতো যদি করে, তাদেরকে ভোট দেওয়া যাবে না। বাংলাদেশের পক্ষে না এরা। এরা এই সময়ও ভয়েস রেজ করতেছে। কিছু দালাল সাংবাদিক আছে দেখবেন, যে কথা মথা কামাল টামাল বিভিন্ন দেশে যে ঘুরে আসতেছে, এদের মতন যারা, এরা এখন দেখেন কথা বলতে ভয়েস রেজ করতেছে, সরকার বিরুদ্ধে কথা বলতেছে, বাংলাদেশের বিপক্ষে কথা বলতেছে, টিকে আছে। হয়তো নির্বাচন হইলেও হইতে পারে। আবার দেখবেন আপা বাহিনী, আল্লাহ না করুক, কোনো সময় যদি চলে আসে, তখন দেখবেন এরা কিন্তু ভালো পথ পোষণ পাবে। তার মানে কি, দুই নৌকা দিয়ে কিন্তু ভালোই টিকে আছে। এদেরকে যাতে টিকতে না পারে, এদেরকে জানি আইডেন্টিফাই করা, ওই আপার মতন ব্যবস্থা করা যায়, সেটা সাধারণ জনগণ করবে বলে যারা সাধারণ জনগণ মনে করে। তো আপনারা ভালো থাকবেন। বাংলাদেশের শত্রুদের চিনে, শত্রুদের বিপক্ষে সামনে আমরা ভোট দেব। এটা সাধারণ জনগণ হিসেবে, বাংলাদেশের কোনো দেনা পাওনা নাই, কোনো দলের কাছ থেকে টাকা পয়সা খাওয়ারই নাই। এই ধরনের মানুষরা এটাই মনে করে। আমি যে কথাগুলো বলতেছে, আমি সাধারণ জনগণের কথাগুলো এটা আমি মনে করি। কেন মনে করি, আপনারা দেখবেন যে এটাই 80% মানুষে এরকম সার্ভে করতেছে। আপনি যে কোনো সার্ভে করেন, কারে সামনে নির্বাচন দিতে চান, দেখবেন 75 থেকে 80% মানুষ জামাতকে ভোট দিতে চায়। এবং বিএনপি এবং এনসিপি হলো আপনার প্রায় সমান পর্যায়ে চলে আসে। যদিও এনসিপি সেরকম জিততে পারবে না, ওদের 300 আসনে বা সরকার গঠন করার ক্ষমতা এখন পর্যন্ত নাই, কিন্তু কিছু কিছু নেতা, যেরকম ইনকলাব মঞ্চের যেরকম হাদি, ওসমান হাদি, তারপরে হাসান আবদুল্লাহ, এদেরকে সামনে নির্বাচনে সংসদে গেলে দেশটা উন্নতি হবে বলে সাধারণ জনগণ মনে করে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।